হ্যালো বন্ধুরা, আজকে আমি কোনো ভিডিও দেবো না বা আমি কিছু বানাবো না। আজকে আমার ঠাকুমা মুড়ি ভাজছিল, তো আমি সেটাই ক্যাপচার করেছি ক্যামেরাতে। তো তোমাদেরকেও ভাবলাম যে শেয়ার করা যাক। তো মুড়ি কী করে ভাজা হয় সেটা যদি তোমাদেরকে দেখতে হয়, লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে। আর যদি ভালো লেগে থাকে কারো, একটা লাইক অবশ্যই করো আমার ঠাকুমের জন্য। আর এদিকের ভিউটা দেখো, একদম পুরো সবুজ সবুজ। গ্রামের ভিউ এরকমই হয়, যারা গ্রামে থাকো তোরা অবশ্যই জানো। ঠাকুমার কাছে জানতে পারলাম মুড়ি ভাজার জন্য প্রথমে চালটাকে নুন মাখিয়ে রোদে দিয়ে দিয়েছিল, 3 দিন বা 2 দিন এরকম কিছু দিয়েছিল। এরপর চালটাকে এদিক ওদিক করে নেড়ে নেড়ে গরম করে নিয়েছে। গরম করে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে তোমরা বালিও দিতে পারো, আবার নুনও দিতে পারো। এরকম করে গরম করে নেওয়ার পর বালিটার ওপরে চাল অল্প অল্প করে দিয়ে ওই কুচি কাঠি দিয়ে নাড়লেই মুড়ি ফুলে যাবে। আমি ঠাকুমাকে বলছিলাম জালটা কি জ্বলছিল না, ঠাকুমা বলছে না রে, জালটা ভালো জ্বলছে না। যাই হোক, ঠাকুমা বলছিল ক্যামেরায় আমি একদমই কথা বলতে পারবো না, তাই ঠাকুমা বলেনি, আমিই বলে দিয়েছি। এরপর দেখো অল্প অল্প করে দিচ্ছে আর মুড়ি কীরকম ফুলছে। আর সত্যি মুড়ি যখন ভাজছিল সেটা দেখতেও এত ভালো লাগছিল, কি বলবো। এখনও কাদের কাদের বাড়িতে মুড়ি ভাজা হয় আমাকে কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। চলো দেখা হবে নেক্সট ভিডিওয়ে। কী বলো তো, অনেক দিন পর কেনা মুড়ি থেকে ঘরের মুড়ি খাচ্ছি, তো তাই আমি আর এই গরম গরম মুড়ির লোভটা সামলাতে পারলাম না, খেয়েই নিলাম। যাই হোক, তোমরা আমার মতন কে কে মুড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আর ঘরের মুড়ি খেতে ভালো লাগে না বাইরের মুড়ি খেতে ভালো লাগে, মানে দোকানের মুড়ি, জানিও। টাটা, বাই বাই।